বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে আরেকবার। আজকের আরেকটি ক্লাসে রাইট ইউজ অফ ভার্বের এসএসসি পরীক্ষায় 2026 সালের ঢাকা বোর্ডে আসা আজকের সেই রাইট ইউজ অফ ভার্ব স্টুডেন্টের কাছে একটু ক্রিটিক্যাল, মানে তারা রাইট ইউজ অফ ভার্বে একটু ভয় পায়। তো আমরা চেষ্টা করব রাইট ইউজ অফ ভার্বকে মানে অন্তত ঢাকা বোর্ডে 2026 সালের আসা যেই সেটাকে একটু সহজ করে দেওয়ার। আমাদের যে প্রশ্নের প্রথমেই লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। আমাদের বক্সে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলোকেই আমাদেরকে নিয়ে যে শূন্যস্থান আছে শূন্যস্থানের মধ্যে সঠিক টেন্স এবং যেই গ্রামার ভয়েস এবং আদার যে রুলস আছে সেগুলো ইউজ করে ভার্বটাকে সঠিকভাবে বসাতে হবে, সাবজেক্ট, পার্সন ইত্যাদি। আমরা দেখি আমাদেরকে কী কী ভাব দেওয়া আছে। প্রথম দেওয়া আছে রিপোর্ট, লার্ন, রিপ্লেস এটার আমরা জানি যে প্রতিস্থাপন করা, আর্ন অর্জন করা, আর্ন তো রোজগার করা, কাম আসা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, ম্যানিপুলেট হচ্ছে কৌশলে কাজে লাগানো, প্যারালাইজ হচ্ছে পঙ্গু করে দেয়া, টেকত্ব নেয়া, গেলপত্র দ্রুত গতিতে ছোটা। আমরা এই ভাবগুলোকে আমি এখানে লিখে রাখছি একটু সহজে বোঝার জন্য। রিপোর্ট হচ্ছে উদ্ধৃতি দেয়া বা তথ্য দেয়া, রিপোর্টেড বাকি দুইটা ফর্ম। লার্ন হতো শেখা, লার্নড এটা লার্নডও হয়, লার্নড। রিপ্লেস হতো প্রতিস্থাপন করা, রিপ্লেসড। আর্ন হতো রোজগার করা বা অর্জন করা, আর্নড। কাম আশা। কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল লেখার সময় যদি কোনো কারণে ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে এইখানে ভার্বে ডাবল এল হয়ে যাবে। ম্যানিপুলেট হচ্ছে নিপুণভাবে ব্যবহার করা, কৌশলে ব্যবহার করা, ম্যানিপুলেটেড। প্যারালাইজ হচ্ছে পঙ্গু করে দেয়া, প্যারালাইজড। টেকেন নেয়া, আর গ্যালপ হচ্ছে দ্রুত গতিতে ছোটা, গ্যালপড। আমাদের প্রথম যে লেখা আছে প্রাইস অফ এসেনশিয়ালস ইজ সাস আ ক্রুশাল ফ্যাক্টর, অর্থাৎ দ্রব্যমূল্যের যে দাম, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, এটা একটা ক্রুশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দ্যাট ইট ডিরেক্টলি ড্যাশ দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ দ্য মেজরিটি অফ পিপল। এই দ্রব্যমূল্যের যে দাম এটা মানুষের জীবনকে কিভাবে জীবন এবং জীবিকাকে প্রত্যক্ষভাবে কি করে, এখানে কন্ট্রোল করে। এটা আমরা এখানে কন্ট্রোল ইউজ করব, কন্ট্রোল। তো যেহেতু আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আর এটা আসলে সবসময় সত্য, আমরা এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করব। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিতে হবে। তো আমাদের সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিটের কারণেই ভার্বের সাথে এস বাই এস দিব। তো আমরা লিখব কন্ট্রোলস। আমাদের প্রথম ভার্ব হচ্ছে কন্ট্রোলস। আমরা এটাকে কালার চেঞ্জ করে একটু সহজ করি। এই কালারটা একটু পাল্টে দিই। তাহলে আমার এখানে এটাকে অন্য কালার করলে সহজে বোঝা যাবে। আমরা এটাকে ব্লু কালার দিয়ে দিলাম বুঝতে সুবিধার জন্য। অর্থাৎ আমরা কন্ট্রোলটাকে ইউজ করে ফেলছি। এবার আমরা সেকেন্ড যে ব্ল্যাঙ্ক সেটাতে যাব। তো আমাদের এখানে হচ্ছে কি যে প্রত্যেকটা শূন্যস্থানে আসলে আমাদের জীবন বা জীবনের চারপাশে যা কিছু আছে এগুলো নিয়ে লেখা। তার কারণ হচ্ছে যাতে আমরা আমাদের চারপাশের আমাদের সারাউন্ডিংসে আছে এটাকে আমরা চোখ দিয়ে দেখে ভালোভাবে আমরা এই করতে পারি, শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। দ্য মেজার্স সো ফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। মেজার্স হচ্ছে পদক্ষেপ, এখানে এই যে মেজার্স এটা প্লুরাল, সো ফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট আমরা এখানে ইউজ করবো টেকেন বাই দ্য গভর্নমেন্ট। এখন এইখানে টেকেন হচ্ছে পার্টিসিপল, সরকার কর্তৃক নেয়া পদক্ষেপগুলো। বাই দ্য গভর্নমেন্ট এটা মূল ভাব না, এটা মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। টেকেন নেয়া, সরকার যেগুলো পদক্ষেপ নিয়ে ফেলেছে সে পদক্ষেপগুলো বাই দ্য গভর্নমেন্ট ড্যাশ অ্যাপ্রিসিয়েশন
অ্যাপ্রিসিয়েশন হচ্ছে প্রশংসা, এই যে মোবাইল কোড পরিচালনা করা, আম, দ্রব্যমূল্যের তালিকা টানিয়ে দেওয়া ইত্যাদি আর কি, যে এগুলো অবশ্যই প্রশংসা অর্জন করেছে। তো করেছে আমরা পারফেক্ট টেন্স ইউজ করব। পারফেক্ট টেন্সের হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে এই যেটা, এটা প্লুরাল, আমরা এখানে হ্যাভ ইউজ করব। একবারে লিখে ফেললাম। আর্নত অর্জন করা, আমাদের হবে আর্নড। সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো অর্জন করেছে, আর্ন। আমরা এটা এবং সেই সাথে সাথে ঠিক এটা দেওয়ার মানে হচ্ছে যে আমাদের কাজটা ভার্ব চিনতে সুবিধা হয়। যেমন এখন আর আমার এই ভার্ব তিনটাতে নজর যাবে না। পরবর্তী শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমি বাকি যে ব্ল্যাক ভার্বগুলো আছে সেগুলোর দিকে আমি নজর দেবো, যে ওখান থেকে আমার ভার্ব হবে। তো এখানে হচ্ছে হ্যাভ আর্নড অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে প্রশংসা বা এই যে কৃতজ্ঞতা বোধ ইত্যাদি। প্রশংসা ফ্রম দ্য পিপল, মানুষের কাছ থেকে প্রশংসা লাভ করেছে। বাট ইট ইজ ড্যাশ বাই ডেসপেয়ার, ডেসপেয়ার হচ্ছে হতাশা। কিন্তু এই যে সরকারের যে প্রশংসা বা সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, এটা মানুষের হতাশায় কি হয়ে যাচ্ছে, আমরা যদি বাংলায় বলি নিমজ্জিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আশাগুলা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে হতাশা দ্বারা। এখানে আমরা রিপ্লেস ইউজ করব, তবে এটা প্যাসিভ হবে এবং হতাশ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হবে। বিং রিপ্লেসড, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এর মিনিং দাঁড়াচ্ছে যে বাট ইট ইজ বিং রিপ্লেসড, এটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, এটা প্রতিস্থাপিত হচ্ছে, এটা নিচ থেকে হচ্ছে না। ওই যে আশা, মানুষের যে উপলব্ধি প্রশংসা, সেটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে বাই ডেসপেয়ার। এই যে এখানে এটা কিন্তু প্যাসিভের একটা চিহ্ন, বাই ডেসপেয়ার হতাশা দ্বারা। অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল, কারণ অধিকাংশ মানুষই ড্যাশ আন্ডার দ্য ক্র্যাশিং বার্ডেন অফ ড্যাশ, অধিকাংশ মানুষই এই দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতিতে কি হয়ে যাচ্ছে, রিপ্লেসটা ইউজ করে ফেলেছে। দামের ঊর্ধ্বগতিতে মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে দেব দ্য মেজরিটি অফ দ্য পিপল। আর এটাও প্যাসিভ, ইচ্ছা করে তার হচ্ছে না, আমরা এখানে প্যারালাইজ শব্দটা ইউজ করব। আর প্যারালাইজড, অধিকাংশ মানুষই পঙ্গু, মানে এটা আসলে পঙ্গু না, বিষয়টা হচ্ছে অধিকাংশ মানুষই তার সামর্থ্যের যে মানে অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু। আন্ডার দ্য ক্রাশিং, ক্রাশিং মানে হচ্ছে চূর্ণ বিচ্ছন্ন করে দেয়া। ক্রাশিং বার্ডেন অফ ড্যাশ প্রাইসেস, এখানে একটা প্রিপোজিশন ইউজ আছে, প্রিপোজিশনের পরে যে ভাবটা আমরা ইউজ করব সেটা আইএনজি হয়ে যাবে। তো আমরা এখানে ইউজ করব এই যে গ্যালপ। গ্যালপ হচ্ছে দ্রুত গতিতে ছোটা, আমাদের দ্রব্যমূল্য খুব দ্রুত গতিতে ছুটছে, মানে দ্রব্যমূল্যের দাম খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তাহলে হচ্ছে গ্যালোপিং, দ্রুত গতিতে ছোটা। গ্যালোপিং প্রাইসেস। ই ড্যাশ দ্যাট বিজনেস সিন্ডিকেট, তো আমরা জানি ইট ইজ লার্ন, এই লার্ন আমরা ইউজ করবো এখন, লার্ন, তবে এটা প্যাসিভ হবে, ইট ইজ লার্নড। প্যাসিভ হচ্ছে ইট ইজ লার্ন, এটা জানে না, এটাকে আমরা জানি, মানুষ জানে, অন্য কেউ জানে। দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট ড্যাশ দ্য মার্কেট, বিজনেস সিন্ডিকেট মার্কেটকে কী করে ম্যানিপুলেট করে, যেটা ম্যানিপুলেট হচ্ছে এটাকে নিপুণভাবে ব্যবহার করে। সাবজেক্ট থার্ড পারসন ছিল বিজনেস সিন্ডিকেট, এই জন্য ভার্বের সাথে এস বাই এস দিতে হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমাদের দেশ কোনো সব দেশেই মানে যে সুবিধা পায়, যে সুযোগ পায়, সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে। তো আমাদের এখানে ব্যবসায়ীরা সুযোগ পেলেই সেই ইয়েটাকে কাজে লাগানো শুরু করে দেয়, নীতি আদর্শের দিকে না থাকে। দ্য মার্কেট প্রাইসেস অ্যান্ড সো দ্য রিটেইলার্স, রিটেইলার্স হচ্ছে
খুচরা ব্যবসায়ী যারা আছে আর কি। সো দ্য রিটেলার্স ড্যাশ আউট অফ দেয়ার ইভিল মেকানিজম। এই যে যারা খুচরা ব্যবসায়ী এরা কিন্তু ইয়েদের ছাড়া, এই যে তোমার কী বলে যে সিন্ডিকেটের বাইরে তারা বেরিয়ে আসতে পারছেন। এখানে হচ্ছে কাম, আমরা কাম দেব। তো এই কাম হচ্ছে তারা কিন্তু আসতে পারে না, তো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ ইউজ করতে হবে। তো নেগেটিভের জন্য, আর যেহেতু তারা পারে না, আমরা এখানে ক্যান নট দিলাম। ক্যান নট কাম আউট অফ দ্যার ইভিল মেকানিজম। মেকানিজম মানে তো হচ্ছে কৌশল, দুরন্দর কৌশল। এসব থেকে তারা বেরোতে পারছে না। সাম সেলফিশ মেইন আর ড্যাশ টু হ্যাভ বিন ইনভলভড ইন ইলিগাল অ্যাক্টিভিটিস। আমাদের গ্যালোপিং তো আগেই ইউজ হয়ে গেছে, একটা মাত্র ভার্ব বাকি আছে, লার্নও আমরা ইউজ করে ফেলেছিলাম। এখন শুধু একটা বাকি আছে, রিপোর্ট। তো এটা অনেকটা এই যে লার্ন এখানে ঠিক যেভাবে ব্যবহৃত হয়েছে এখানে এইভাবে ব্যবহৃত হবে। তো এখানে অ্যামিজার আমরা দিয়ে নিয়েছিলাম ফেসিভ ভয়েসের জন্য, এখানে দেয়া আছে, আমরা শুধু ভার্বের 3 নম্বর বসিয়ে দেবো, রিপোর্টেড। রিপোর্টেড মানে হচ্ছে মিন, আর রিপোর্টেড মানে রিপোর্ট করা হয় আর কি, কিছু বা জানা হয় কিছু। কারা? সেলফিশ মানে স্বার্থপর যারা আছে। টু হ্যাভ বিন ইনভলভড ইন ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ কাজে জড়িত। আসলে ব্যবসা তো অবৈধ না, বিষয়টা হচ্ছে যখন এই ব্যবসাটাকে অসৎ উদ্দেশ্যে পণ্য যে এটাকে ইয়ে করে রাখা হয়, আটকে রাখা হয় পণ্যের দাম বাড়ানোর জন্য কৃত্রিমভাবে, অথবা বিদেশ থেকে যে ইম্পোর্ট করা হয় সেখানে কয়েকজন মিলে একটা নির্দিষ্ট রেটে আনার পরও সেটাকে অনেক বাড়িয়ে সবাই মিলে একই রেটে বাড়িয়ে বিক্রি করা। যেহেতু 5 জন যদি এটার ইম্পোর্ট করে তাহলে 5 জনে যে দামে সেল করবে সেটা ছাড়া এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এভাবে যদি ম্যানিপুলেট করে সেটা অবশ্যই সেটা খারাপ দেশের জন্য, জনগণের জন্য, এবং সেই ব্যক্তি নিজের জন্য ধর্মীয়ভাবেও খারাপ হয়। তো আজকে আমাদের রাইট ওয়াজ অফ ভার্বের পাশাপাশি আমরা কিছু নৈতিক শিক্ষা লাভ করলাম। আমাদের রাইট ওয়াজ অফ ভার্বের যে এটা শেষ হলো। আমি এটাকে একটু কালার করে দিই। এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। একটা ক্লাস দেওয়া কম কষ্টের কথা নয়, অনেক পরিশ্রম এবং মেধা প্রজ্ঞা খাটিয়ে ক্লাসটা দিতে হয়, সেজন্য সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো, এবং এরকম আরও ক্লাস বারবার দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। ভালো থাকবেন সবাই। আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।